আজকের এই টপিকটা নিয়ে আমি ভিডিও করেছি কিনা এর আগে সেটা আমার মনে পড়ছে না, তবে এইটুকু আমি জানি যে এটা এমন একটা টপিক যেটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও হয়েছে এবং এই কারণেই হয়েছে কারণ বহু অ্যাসপিরেন্ট এই প্রশ্নটা করে থাকেন বিভিন্ন ইউটিউবারকে। একজন অ্যাসপিরেন্টকে বা একজন WBCS অ্যাসপিরেন্টকে দিনে কত ঘন্টা পড়া উচিত, এই বিষয়ে আমি নিজের ওপিনিয়ন আজকে রাখতে চাইছি। আমার ওপিনিয়ন কতটা ম্যাটার করছে তোমাদের কাছে সেটা আমি জানি না, তবে যেহেতু আমি এর আগে এই নিয়ে কখনো ভিডিও করিনি এবং এখনও আমাকে এটা জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে যারা নতুন তারাই জিজ্ঞাসা করেন, সেই জন্যই ভাবলাম ভিডিওটা করি এবং আমার যেটা মনে হয় বা আমি যেটা ফলো করি বা ফলো করা যেতে পারে বলে মনে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার দিনে কত ঘন্টা পড়া যেতে পারে সেটা অনেকটা ডিপেন্ড করছে অ্যাসপিরেন্ট টু অ্যাসপিরেন্ট, কারণ সবার ক্ষেত্রে একই পরিমাণ সময় বা ফ্রি টাইম নাও থাকতে পারে। হতেই পারে কারো কাছে সময় আছে দিনে 9 ঘন্টা পড়ার, আবার কারো কাছে সেটা খুব জোর টেনে টুনে 4 ঘন্টা হচ্ছে। তো এরকম বিভিন্ন কম্বিনেশন আমরা পেতে পারি। আমার কাছে যেটা সবসময় ইম্পর্ট্যান্ট হয়েছে বা আমি মনে করি সেটা হচ্ছে একদিনে কত ঘন্টা পড়লাম নিঃসন্দেহে খুব ইম্পর্ট্যান্ট, এবং সেটা এই কারণে ইম্পর্ট্যান্ট কারণ যত বেশি তুমি পড়তে পারবে তত বেশি তুমি সিলেবাসটা কভার করতে পারবে, যত বেশি তুমি সময় দিতে পারবে তোমার পড়া অবশ্যই তত বেশি এগোবে বা তত তাড়াতাড়ি এগোবে, এটা বলা যেতেই পারে। কিন্তু এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট যে তুমি রোজ পড়ছো কিনা। রোজ তুমি কত ঘন্টা পড়ছো আমি সেটার কথা বলছি না, আমি বলছি রোজ পড়তে বসা হচ্ছে কিনা, অল্প হোক কিন্তু পড়তে বসা হচ্ছে কিনা রোজ। বা একান্তই দেখা গেল যে কোনো একদিন হলো না কি 2 দিন হলো না কোনো নির্দিষ্ট কারণে, সেটাকে বাদ দিয়ে একটা জেনারেল জায়গা থেকে আমি রোজ পড়তে বসতে পারছি কিনা, পড়তে বসছি কিনা, এটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। কারণ এইভাবেই তৈরি হচ্ছে একটা হ্যাবিট, অর্থাৎ পড়ার হ্যাবিট, পড়তে বসার হ্যাবিট বা পড়াশোনার মধ্যে থাকার হ্যাবিট, আর এইভাবেই কনসিস্টেন্সি বজায় থাকে। তাই আমি এটাই বলবো যে তোমাদের প্রত্যেকের সময় অনুযায়ী তোমরা দিনে কত ঘন্টা পড়বে সেটা একান্তই তোমরা নিজেরা ঠিক করতে পারবে, কিন্তু আমি তোমাদেরকে এটাই বলবো যে রোজ পড়াশোনা করো, রোজ পড়তে বসো, এবং পড়াশোনার যে অভ্যাস যদি তোমার অলরেডি অভ্যাস থেকে থাকে তাহলে তো খুব ভালো, আর যদি এরকম হয় তোমার সেই অভ্যাসটা সেইভাবে নেই বা একসময় ছিল এখন নেই, তাহলে সেটাকে তৈরি করো, সেটা অনেক বেশি তোমার কাজে আসবে পরে।